ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে 4 শিশুসহ 33 বাংলাদেশি নারী ও পুরুষ। রবিবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 4 শিশুসহ 33 নারী ও পুরুষকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দালালের খপ্পরে পড়ে ভারতে যায় এবং চেন্নাইয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে ও ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমাদের এই জায়গাটা দালাল আছে, সামনিয়া নাম, সে বছর ওদিকে কাজ আছে, ভালো পয়সা আছে বলে নিয়ে সেই জায়গায় আমাদের কাজ বাজ দিচ্ছে। আমরা 3 মাস রয়েছি, তারপর সেই দালাল সামনিয়া আমাদের ধরাই দিচ্ছে দিল্লি পুলিশ দিয়ে। দিল্লি পুলিশ সে আবার লোক নিয়েছে, সেই লোকের ধরছে, তারপর ওনারা ধরছে, সে আবার আমাদের ধরাই দিচ্ছে। ধরাই দিয়ে সে আবার দিল্লি পুলিশ। আর আমরা জেলে বই এত বছর রয়েছি, 1 বছর রয়েছি, আর এখন আমরা যাচ্ছি। আমরা চেন্নাই সেন্ট্রাল জেলে ছিলাম 4 মাস। তারপর আমাদের সাজা শেষ হওয়ার পরে আবার ক্যাম্পে নিয়ে যায় তারা। নিয়ে গিয়ে আমাদেরকে ক্যাম্পে রাখা হয় 6 মাস। এরপরে আমরা যে করে হোক আজকে এখানে এসেছি। তো আমাদের অনেক ভাই ব্রাদার ওইখানে 2 বছর 3 বছর 4 বছর থেকে আটক আছে। তো আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আমাদের আকুল আবেদন যে তাদেরকে যেন যে কোনো ভাবে হোক এখানে নিয়ে আসা হয়। তারা অনেক কষ্টে আছে, আমরা ওই জায়গায় অনেক কষ্টের শিকার হয়েছি। তো এখানে এম্বাসিও মাঝে মধ্যে আমাদের খোঁজ খবর নেয়, 6 মাস বা 7 মাস 8 মাস পর একবার যায়, আমাদের সঙ্গে দেখা করে, এভাবে চলছে। তো ওইখানে তারা বন্দি জীবন অনেক কষ্ট করে তারা পার করছে। তো আমাদের আকুল আবেদন গভর্নমেন্টের কাছে তাদেরকে খুব শীঘ্রই ওখান থেকে আনা। আমি ইন্ডিয়া থেকে ছিলাম কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে, তামিলনাড়ু চেন্নাইয়ে। তো ওখানে কাজ করা অবস্থায় কোম্পানিতে আটক করে সিআইডি টিম। ওখানে আটক করার পরে আমাদেরকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠানো হয়। ওখানে দীর্ঘ 4 মাস থাকার পরে আমাদের কেস শেষ করে রিলিজ করে দেওয়া হয়। ওখান থেকে আবার সেলাম আতুর ক্যাম্পে পাঠানো হয়। তো ওখানে দীর্ঘ 6 মাস থাকি আমরা, আমাদের কোনো রেসপন্স হয় না এসে। তো তারপরে আমরা এখানে আজকে 10 মাস পরে বাংলাদেশে আসলাম, আলহামদুলিল্লাহ। তো ওখানে আমাদের অসংখ্য ভাই বোন আছে, এখনো অমানবিক অত্যাচারের মধ্যে আছে, কথা বলতে পারে না, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারে না। তো তারা এখন 4-5 বছর হয়ে গেছে, তাদের কোনো কেস শেষ হয় না, কোনো কিছু হয় না, ভালো করে কোর্ট নেয় না, পুলিশ কোনো খোঁজ খবর নেয় না, এইরকম অবস্থায় আছে। আমরা যতটুকু কষ্ট করছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা চাই আমাদের ভাই বোন গুলাকে যেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটু তাড়াতাড়ি নিয়ে আসে। 12 ফেব্রুয়ারি 2025 সালে চেন্নাই গেছি। চেন্নাই যাওয়ার পরে ওখান থেকে দালালের মাধ্যমে আমি কিছুদিন কাজ করি। কাজ করার পরে 1 মাস 17 দিন পরে আমাকে ধরাই দিয়েছে ওনারে। আমাকে ধরাই দেওয়ার পরে 3 মাস আমি জেল ছিলাম, আর 9 মাস ছিলাম ক্যাম্পে। মোট 13 মাস জেল খেটে আমি আসলাম বাংলাদেশ। আজ ভারত থেকে 33 জন নারী পুরুষ প্রত্যাবাসন হয়েছে। চেন্নাই সেন্ট্রাল জেলখানা থেকে 4 জন নারী আছে, 4 জন শিশু আছে, বাকিগুলো পুরুষ। এরা বিভিন্ন ভাবে পাচার হয়েছিল, সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে এসেছে। এখান থেকে আমরা জাস্টিস এন্ড কেয়ার এর মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।